হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো দেখুন, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব হচ্ছে শীতের নতুন আলু দিয়ে আলুর দমের রেসিপি। তো চলুন শুরু করা যাক। তো দেখুন বন্ধুরা, আলুর দমের রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি ছোট ছোট সাইজের আলু নিয়ে নিয়েছি এবং আলুগুলোকে আমি ভালো করে জলে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে এবারে আমি আলুগুলোকে এইভাবে খোসাগুলোকে ছাড়িয়ে নেব। যেহেতু এটা নতুন আলু বন্ধুরা, আপনারা সবাই জানেন খোসা ছাড়াতে বেশি পরিশ্রম লাগে না। আর আমি এইভাবে খোসা ছাড়িয়ে তারপরে সেদ্ধ করব, কারণ নতুন আলু সেদ্ধ করে খোসা ছাড়াতে গেলে একটু টাইম লাগে, কারণ ঠান্ডা হয়ে গেলে খোসাগুলো ছাড়াতে অসুবিধে হয়। আর যদি আপনারা চান তাহলে এটাকে সেদ্ধ করেও খোসা ছাড়াতে পারেন। তো দেখুন বন্ধুরা, আমি এইভাবেই আলুগুলোর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা আলু আমি ভালো করে এইভাবে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এখানে একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। এই প্রেসার কুকারের মধ্যে আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুগুলোকে দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি জল। জলটা দেওয়ার পরে আমি এখানে নুনটা দিয়ে দিচ্ছি বন্ধুরা, যাতে যখন রান্না করব তখন আলুর মধ্যে ভালোভাবে নুনটা ঢোকে, সেই জন্য আমি সেদ্ধ হওয়ার সময়তেই নুনটা দিয়ে দিলাম। এবারে এটাকে দুটো সিটি মারা অবধি রেখে দেব। তো দেখুন, এখানে দুটো সিটি মারা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। তো দেখুন, এটা আমি ঠান্ডা করে নিয়েছি এবং এটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো চলুন আলুর দমটা বানানোর জন্য আমি এখানে কি কি নিয়ে নিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আমি এখানে নিয়ে নিয়েছি হচ্ছে কুচি কুচি করে কেটে রাখা পেঁয়াজ, আর এটা হচ্ছে টমেটো কুচি, এটা হচ্ছে আপনার কড়াইশুঁটি, আর নিয়ে নিয়েছি এখানে আদা রসুন এবং কাঁচা লঙ্কা একসাথে আমি বেটে নিয়েছি, এটা হলো ধনেপাতা কুচি। তো চলুন বন্ধুরা, এবারে রান্নাটা শুরু করা যাক। তো রান্নাটা শুরু করার জন্য প্রথমে আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াইটা গরম হয়ে গেছে বন্ধুরা, আমি এর মধ্যে সরষের তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম এখানে একটা তেজপাতা এবং দুটো শুকনো লঙ্কা আমি হাত দিয়ে ছিঁড়েই দিয়ে দিলাম। এবারে এটা কিছুক্ষণ একটু তেলের ওপর হালকা ভেজে নেব। এটা ভাজা হয়ে গেলে আমি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দেওয়ার পরে কিছুক্ষণ এটাকে হালকা লাল করে ভেজে নিতে হবে বন্ধুরা। তো দেখুন, পেঁয়াজটা এখানে প্রায় হালকা লাল হয়ে গেছে। এবার আমি এর মধ্যে যে আদা রসুন এবং কাঁচা লঙ্কাটা বেটে রেখে দিয়েছিলাম সেই পেস্টটা আমি এখানে দিয়ে দিলাম। এবারে এটাকে ভালো করে কষিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, এখানে মশলাটা প্রায় কষা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অন্যান্য মশলাগুলো অ্যাড করে দেব। তো প্রথমে আমি এখানে দিয়ে দেব হচ্ছে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো। এবারে এই সমস্ত মশলাগুলো দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ অবধি না মশলা থেকে তেল ছাড়ে। তো দেখুন বন্ধুরা, এখানে মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এবার আমি এখানে টমেটো কুচিটা দিয়ে দিলাম। টমেটো কুচিটা দেওয়ার পর আবারও আমি এটাকে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। এবার টমেটোটা কষাতে কষাতে আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে কড়াইশুঁটিটা। কড়াইশুঁটিটা দেওয়ার পরে আবারও আমি এটাকে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। কড়াইশুঁটিটা আমি এই জন্য মশলার ওপরে দিয়ে কষাচ্ছি বন্ধুরা, যাতে কড়াইশুঁটিটা গলে যায়, কারণ আমি এখানে এটা কাঁচা কড়াইশুঁটি অ্যাড করেছি, আমি এটা আলাদা করে সেদ্ধ করিনি। আপনারা চাইলে সেদ্ধও করে নিতে পারেন।
এবারে এটা কিছুক্ষণ কষানো হয়ে গেলে আমি এবারে আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলোকে দেওয়ার পরে ভালো করে আবারও আমি মশলার সাথে ভালো করে আলুগুলোকে কষিয়ে নেব। এবার আমি এখানে নুন দিয়ে দেবো। যেহেতু আমি আগে নুন দিয়েছিলাম বন্ধুরা, সেই হিসেবে আমি এখানে নুনটা দিলাম, না হলে বেশি হয়ে যাবে। তাই আমি এখানে নুনটা বেশি দিলাম না। আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু চিনি। চিনিটা দিলে কিন্তু যে কোনো রান্নার স্বাদটা আরেক বেশি ভালো লাগে বন্ধুরা। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এবার এখানে আমি সামান্য একটু জল খুন্তির মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ খুন্তিতে নাড়ার সময় দেখবেন অনেক মশলা লেগে যায়, সেই জন্য। আর জলটা এই জন্য দিলাম সামান্য, যাতে মশলাগুলো ভালো করে আলুর মধ্যে ঢোকে। এইভাবে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দেওয়ার পরে আরেকবার আমি এটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তো চলুন এবার এটাকে সার্ভ করে নেওয়া যাক। তো দেখুন বন্ধুরা, এটাকে সার্ভ করে নেওয়ার জন্য আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, আলুর দমটা দেখতে কতটা সুন্দর হয়েছে। আপনারা এটাকে বানিয়ে খাবেন, অসাধারণ লাগে। আর শীতকালে তো লুচির সাথে কচুরির সাথে অসাধারণ লাগে। আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর